একজন নারী তোমাকে ভুলতে পারছে না, এর কারণ সবসময় তোমার চেহারা, টাকা কিংবা তুমি তাকে কতটা ভালোবাসতে সেটা নয়। অনেক সময় একজন পুরুষের এমন কিছু ছোট ছোট গুণ থাকে যেগুলো তখন খুব সাধারণ মনে হয়, কিন্তু সম্পর্ক শেষ হওয়ার পর সেগুলোই বারবার মনে পড়ে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো, সেটা হলো সেই পুরুষ হয়তো কখনোই বুঝতে পারে না যে তার কোন আচরণটা একজন নারীর মনে এত গভীর ছাপ রেখে গেছে। আজ আমি এই ভিডিওতেই বলবো এমন 6টি গুণের কথা, যার শেষটি হয়তো তোমাকে ভাবতে বাধ্য করবে যে আমার মধ্যেও কি এই গুণটা আছে। কারণ মানুষ অনেক সময় একজন মানুষকে তার চেহারার জন্য মনে রাখে না, মনে রাখে তার সঙ্গে কেমন অনুভূতি হয়েছিল সেই কারণে। কারোর সঙ্গে কথা বললে যদি তোমার মনে হয় এই মানুষটার কাছে আমি নিজের মতো থাকতে পারি, তাহলে সেই অনুভূতি সহজে মুছা যায় না। তাই আজকের 6টি গুণ বাহ্যিক আকর্ষণের চেয়ে অনেক বেশি গভীর। এগুলো এমন কিছু আচরণ যেগুলো একজন নারীর মনে একজন পুরুষের একটা আলাদা পরিচয় তৈরি করে। হয়তো তোমার জীবনেও এমন কোনো মানুষ ছিল যার সঙ্গে এখন আর যোগাযোগ নেই, অনেক বছর কেটে গেছে, তবুও হঠাৎ কোনো জায়গা, কোনো গান, কোনো কথা কিংবা কোনো ছোট্ট ঘটনা সেই মানুষটার কথা মনে করিয়ে দেয়। তখন তুমি হয়তো ভাবো এত বছর পরেও কেন মনে পড়ছে। কারণ মানুষের মস্তিষ্ক শুধু মুখ মনে রাখে না, সে অনুভূতি, মুহূর্ত এবং অভিজ্ঞতার সঙ্গেও মানুষকে জুড়ে রাখে। আর কিছু মানুষ এমনভাবে আমাদের জীবনে ছাপ রেখে যায় যেটা সম্পর্ক শেষ হয়ে গেলেও পুরোপুরি মুছে যায় না। আজকের এই 6টি গুণ আসলে সেই গভীর ছাপ তৈরি করার বিষয়ই। প্রথম গুণ হচ্ছে তার মধ্যে একটা স্বাভাবিক রহস্য থাকে। ধরো একজন পুরুষের সঙ্গে একজন নারীর নতুন করে পরিচয় হলো, সে নিজের জীবনের প্রতিটি ঘটনা প্রথম দিনেই বলে দিল না। নিজের অতীত, স্বপ্ন, সংগ্রাম, ব্যক্তিগত বিষয় সব কিছু একসঙ্গে বলল না। কিন্তু এর মানে এই নয় যে সে ইচ্ছা করে রহস্য তৈরি করছে বা কোনো গেম খেলছে। সে শুধু স্বাভাবিকভাবেই নিজের জীবনকে ধীরে ধীরে প্রকাশ করে। আজ হয়তো সে একটা কথা বলল, কিছুদিন পর আবার আর একটা। আজ তার একটা দিক দেখা গেল, সময়ের সঙ্গে তার অন্য একটা দিক সামনে এলো। এখন প্রশ্ন হলো, এতে কি হয়? এতে মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিস সম্পর্কে বেশি আগ্রহী হয়, যেটা পুরোপুরি একবারে জানা যায় না। একজন পুরুষের ব্যক্তিত্ব যদি স্বরযুক্ত হয়, তাহলে একজন নারী সময়ের সঙ্গে সঙ্গে তাকে নতুনভাবে আবিষ্কার করতে পারে। আর এখানেই লুকিয়ে থাকে আসল বিষয়। তুমি যদি প্রথম দিনে নিজের জীবনে প্রতিটি বিষয়, প্রতিটি অনুভূতি, প্রতিটি পরিকল্পনা এবং প্রতিটি দুর্বলতা খুলে ফেলো, তাহলে তোমাকে জানার সেই ধীরে ধীরে তৈরি হওয়া অভিজ্ঞতাটা অনেকটাই কমে যায়। নিজেকে একবার প্রশ্ন করো, তুমি কি কাউকে নিজের জীবনে প্রতিটি অধ্যায় একদিনেই জানিয়ে দিয়েছিলে, নাকি মানুষকে তোমাকে সময় নিয়ে জানার সুযোগ দিয়েছিলে? তবে মনে রেখো, রহস্য মানে মিথ্যা বলা নয়, রহস্য মানে নিজের ব্যক্তিত্বকে স্বাভাবিকভাবে সময়ের সঙ্গে প্রকাশ হতে দেওয়া। আর দ্বিতীয় গুণটা আরও শক্তিশালী, সেটা হচ্ছে রাগের মুহূর্তেও সে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা। একজন মানুষকে চেনা যায় সে যখন খুশি থাকে তখন নয়, বরং যখন সে রেগে যায় তখন। ধর একজন নারী কোনো কথাতে হয়তো তাকে কষ্ট দিল, পুরুষটি রেগে গেল, কিন্তু সে চিৎকার করলো না, অপমান করলো না, পুরনো কথা টেনে আনলো না, কিছুক্ষণ সময় নিল, তারপর শান্ত হয়ে নিজের কথাটা বলল। এমন আচরণ খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আসলে এটাই হচ্ছে বিরল। কারণ রাগের সময় মানুষ নিজের আসল আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা, সেটাই তার মানসিক পরিপক্কতা একটা পরিচয়। একজন নারী হয়তো সেই মুহূর্তে সেটা খুব বেশি প্রকাশ করবে না, কিন্তু তার মনের মধ্যে একটা জিনিস তৈরি হয়, এই মানুষটা কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলাতে পারে। আর এই অনুভূতিটা দীর্ঘদিন ধরে মনে থাকতে পারে। কারণ চিৎকার করে নিজের শক্তি দেখানো খুব সহজ, কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। তাই নিজেকে প্রশ্ন করো, কেউ তোমাকে কষ্ট দিলে তুমি কি তাকে আরও বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করো, নাকি নিজের আবেগকে সামলে কথা বলতে পারো? কারণ একজন পুরুষের শক্তি শুধু তার রাগে নয়, তার রাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতার মধ্যে থাকে। আর এবার আসছে এমন একটা গুণ যেটা খুব ছোট মনে হলেও একজন নারীকে গভীরভাবে স্পর্শ করতে পারে। সেটা হচ্ছে সে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করে। একজন নারী হয়তো আগের মতো কথা বলছে না, হয়তো তার হাসির মধ্যে একটা পরিবর্তন এসছে, হয়তো সে নতুন কোনো চুলের স্টাইল করেছে, হয়তোবা সে বলছে আমি ঠিক আছি, কিন্তু তার কণ্ঠস্বর বলছে অন্য কিছু। বেশিরভাগ মানুষ তার কথাটা শুনবে, আমি ঠিক আছি, কিন্তু একজন মনোযোগী পুরুষ হয়তো বলবে, তুমি বলছো ঠিক আছো, কিন্তু তোমাকে আজ একটু অন্যরকম লাগছে, কিছু হয়েছে? এই একটা প্রশ্নের মূল্য অনেক বেশি, কারণ এতে সে বুঝতে পারে এই মানুষটা আমাকে শুধু দেখে না, আমাকে লক্ষ্যও করে। আর এই অনুভূতিটা খুব গভীর। কারণ জীবনে বড় বড় কাজ করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় মানুষ ছোট ছোট বিষয়ের মধ্যেই বুঝতে পারে সে কতটা গুরুত্বপূর্ণ। একজন নারী হয়তো বহু বছর পর মনে রাখতে পারে
আমি সেই দিন কিছু না বললেও সে বুঝে গিয়েছিল আমার মন খারাপ। এই ধরনের স্মৃতি সহজে মুছে যায় না। তাই নিজের কাছে প্রশ্ন করো, তুমি কি শুধু একজন মানুষের কথা শোনো, নাকি তার আচরণে ছোট ছোট পরিবর্তনও লক্ষ্য করো? কারণ কখনো কখনো একটা ছোট্ট পর্যবেক্ষণ এমন অনুভূতি তৈরি করে যা বড় কোনো উপহারের থেকেও বেশি মূল্যবান। এবার আমি তোমাকে এমন একটি গুণের কথা বলবো যেটা সম্পর্কের মধ্যে আনন্দের সৃষ্টি তৈরি করতে পারে। সেটা হচ্ছে সে হাসাতে জানে, কিন্তু কখনো অপমান করে নয়। একজন পুরুষ যদি একজন নারীকে হাসাতে পারে, সেটা শুধু মজার বিষয় নয়, তার সঙ্গে তৈরি হওয়া আনন্দের মুহূর্তগুলো ভবিষ্যতে স্মৃতির অংশ হয়ে যায়। ধরো দুজনের মধ্যে কোনো একদিন একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হয়তো খুব গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু সেই মুহূর্তে তারা এত হেসেছিল যে পরে বহুদিন পর্যন্ত সেই কথা মনে পড়লেই হাসি চলে আসে। এই ধরনের মুহূর্ত সম্পর্কে ইমোশনাল মেমোরি তৈরি হয়। কিন্তু এখানে একটা পার্থক্য আছে। একজন নারীকে হাসানো আর তাকে নিয়ে হাসাহাসি করা এক জিনিস নয়। যে পুরুষ মজা করতে গিয়ে তার দুর্বলতা, চেহারা, পরিবার কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে অপমান করে, সে হাসি তৈরি করলেও নিরাপত্তা তৈরি করতে পারে না। অন্যদিকে যে পুরুষ পরিস্থিতি নিয়ে মজা করতে পারে, নিজের ভুল নিয়েও হাসাতে পারে এবং তাকে সম্মান রেখে আনন্দ দিতে পারে, তার সঙ্গে সম্পর্কের স্মৃতিগুলো অনেক দিন বেশি উষ্ণ হয়। তাই নিজেকে প্রশ্ন করো, তোমার সঙ্গে থাকা মানুষটা তোমার কারণে হাসে, নাকি তোমার কথায় নিজেকে ছোট মনে করে? কারণ হাসির সঙ্গে যদি সম্মান মিশে থাকে, সেই মুহূর্ত অনেক দিন মনে থাকে। আর পঞ্চম গুণটা এমন, যেটা একজন পুরুষকে সত্যিকারে পরিণত করে তোলে। সেটা হচ্ছে নিজের ভুল স্বীকার করতে সে ভয় পায় না। অনেক পুরুষ মনে করে, আমি যদি ভুল স্বীকার করি তাহলে আমার গুরুত্ব কমে যায়। আসলে অনেক সময় ঠিক উল্টোটাও হয়। ধরো একজন পুরুষ ভুল করেছে, সে চাইলে অজুহাত দিতে পারত, অন্য কাউকে দোষ দিতে পারত, বলতে পারত তুমি আমাকে এমন করতে বাধ্য করেছো। কিন্তু সে যদি সোজা বলে, হ্যাঁ এখানে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি এতে তুমি কষ্ট পেয়েছো, তাহলে তার ব্যক্তিত্বে একটা আলাদা পরিণত ভাব প্রকাশ পায়। কারণ নিজের ভুল স্বীকার করতে অহংকারকে একটু পাশে রাখতে হয়। আর যে পুরুষ নিজের ভুলের দায় নিতে পারে, তার সঙ্গে একজন নারী মানসিকভাবে বেশি নিরাপদ অনুভব করতে পারে। এখানে একটা বিষয় মনে রেখো, ভুল স্বীকার করা মানে সবসময় নিজেকে দোষী বানানো নয়। অন্যায়ের জন্য ক্ষমা চাওয়া আর অকারণে সব কিছুর দায় নিজের ওপর নেওয়া এক জিনিস নয়। তুমি শুধু নিজের অংশটুকু দায়িত্ব নাও। নিজেকে প্রশ্ন করো, তুমি ভুল করলে সত্যি আমি ভুল করেছি বলতে পারো? কারণ একটা সম্পর্কের মধ্যে কে জিতলো সেটা অনেক সময় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো দুজনের মধ্যে বিশ্বাসটা টিকিয়ে রাখতে পারছো কিনা, সেটাই। এবার আমি যে শেষ গুণটার কথা বলবো, সেটা হয়তো এই পুরো ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে তার সঙ্গে থাকা মানুষটি নিজেকে অন্যরকম অনুভব করে কিনা। এই গুণটা চেহারা দিয়ে বোঝা যায় না। এটা বোঝা যায় একজন নারী তোমার সঙ্গে থাকার পর নিজের সম্পর্কে কেমন অনুভব করে তার মাধ্যমে। ধরো তোমার সঙ্গে কথা বলার পর সে নিজের স্বপ্ন নিয়ে আবার ভাবতে শুরু করে। তোমার সঙ্গে থাকার পর সে নিজেকে একটু বেশি আত্মবিশ্বাসী মনে করে। সে মনে করে আমার কথার মূল্য আছে। সে নিজের ভুল নিয়ে কথা বলতে পারে, নিজের স্বপ্নের কথা বলতে পারে, নিজের দুর্বলতার কথা বলতে পারে। কারণ তুমি তাকে ছোট করো না। তখন তুমি শুধু তার জীবনে একজন পুরুষ নও, তুমি তার জীবনে একটি অনুভূতির অংশ হয়ে যাও। আর এটাই একজন মানুষকে ভুলে যাওয়া কঠিন করে তোলে। কারণ সম্পর্ক শেষ হয়ে গেলেও সেই মানুষটি নিজের মধ্যে একটা প্রশ্ন রেখে যায়, ওর সঙ্গে থাকলে আমি যে মানুষটা হয়ে উঠতাম, সেই মানুষটা কি আমি এখনও খুঁজে পাই? এখানেই আসল পার্থক্য। কেউ তোমাকে মনে রাখবে কারণ তুমি তাকে দামি উপহার দিয়েছিলে, এর জন্য নয়। কেউ তোমাকে মনে রাখবে কারণ তুমি খুব সুন্দর ছিলে, এটার জন্যও নয়। কিন্তু কেউ তোমাকে মনে রাখবে কারণ তোমার সঙ্গে থাকার সময় সে নিজের একটা সুন্দর সংস্করণ দেখতে পেয়েছিল। এই স্মৃতি অনেক গভীর। তাই নিজেকে আর একটা প্রশ্ন করো, তোমার সঙ্গে থাকার পর একজন নারী কি নিজেকে আরও ছোট মনে করে, নাকি আরও ভালো মানুষ হওয়ার সাহস পায়? এই প্রশ্নের উত্তর তোমার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দেবে। এখানে একটা সত্যি কথা বলা দরকার, কোনো পুরুষের এই গুণগুলো থাকলেই একজন নারী তাকে সারা জীবন মনে রাখবে এমন কোনো নিশ্চয়তা নাই। মানুষের সম্পর্ক, অনুভূতি এবং পরিস্থিতি বদলে যায়। কখনো দুজন ভালো মানুষও একসঙ্গে থাকতে পারে না। তাই এই গুণগুলোকে কাউকে নিজের প্রতি আসক্ত করা কৌশল হিসেবে দেখো না, বরং এগুলোকে নিজের ব্যক্তিত্ব তৈরি করার অংশ হিসেবে দেখো। কারণ একজন নারী তোমাকে ভুলবে কিনা সেটা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি কেমন পুরুষ হবে সেটা অনেকটাই তোমার হাতে। এবার তুমি বলো, তোমার কি মনে হয় এই 6টি গুণের মধ্যে কোনটা একজন পুরুষকে সত্যি আলাদা করে দেয়? কমেন্টে শুধু সেই গুণটার নাম লিখে জানাও। তোমার উত্তর হয়তো অন্য অনেক পুরুষকেও নিজের ব্যক্তিত্বে একটা দিক নিয়ে ভাবতে সাহায্য করবে। আর যদি তুমি মনে করো সম্পর্কের ক্ষেত্রে শুধু ভালোবাসা নয়, মানুষের আচরণ এবং মানসিকতা বিষয়গুলো বোঝা দরকার, তাহলে মেঘনাদ মোটিভেশন বাংলার সঙ্গে থেকো। কারণ পরের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো
যেটা অনেক পুরুষ বুঝতে পারে যখন অনেক দেরি হয়ে যায়। একজন নারী তোমার প্রতি আকৃষ্ট কিনা সেটা বোঝার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সে তোমার সঙ্গে থাকলে ভেতর থেকে আসলে কি অনুভব করে। শেষে একটা কথা মনে রেখো, কাউকে এমনভাবে ভালোবাসার চেষ্টা করো না যাতে সে তোমাকে ভুলতে না পারে, বরং এমন একজন মানুষ হও যার সঙ্গে কাটানোর সময়টা সুন্দর ছিল, সম্মানের ছিল এবং সত্যিকারের ছিল। কারণ সম্পর্ক শেষ হলেও একজন ভালো মানুষের আচরণ, তার কথার ধরন, তার দেওয়ার অনুভূতি এবং তার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত অনেক দিন মানুষের মনে থেকে যায়। তাই কারো মনে জায়গা করে নেওয়ার আগে নিজের চরিত্রের জায়গা তৈরি করো। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত মন দিয়ে শোনার জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ। নিজের মূল্য বোঝো, নিজের চরিত্রকে শক্ত করো, আর ভালোবাসার ক্ষেত্রে কখনো অভিনয় নয়, সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করো। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি বাস্তব বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।